সূরা আল আরাফ। অবশ্যই যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং দম্ভ ভরে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদের জন্য কখনো রহমত ভরা আসমানের দুয়ার খুলে দেয়া হবে না, যতক্ষণ পর্যন্ত একটি সূচের ছিদ্র পথ দিয়ে একটি উট প্রবেশ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমি এভাবেই অপরাধীদের প্রতিফল দিয়ে থাকি। সেদিন তাদের জন্য নিচের বিছানাও হবে জাহান্নামের, আবার জাহান্নামই হবে তাদের উপরের আচ্ছাদন। এভাবেই জালেমদের আমি প্রতিফল দিয়ে থাকি। অপরদিকে যারা আমার উপর ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আমি তাদের কারো উপর তাদের সাধ্যের বাইরে দায়িত্বভার অর্পণ করি না। এ নেক লোকেরাই হচ্ছে জান্নাতের অধিবাসী, তারা সেখানে চিরদিন থাকবে। তাদের মনের ভেতর পরস্পরের বিরুদ্ধে যে ঘৃণা বিদ্বেষ লুকিয়েছিল তা আমি সেদিন বের করে ফেলে দেব। তাদের জন্য নির্দিষ্ট জান্নাতের পাদদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। এসব দেখে তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের এই পুরস্কারের স্থানটি দেখিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের পথ না দেখালে আমরা নিজেরা কিছুতেই হেদায়েত পেতাম না। আমাদের মালিকের রসুলরা এক নির্ভুল বিধান নিয়ে এসেছিল। এ সময় তাদের জন্য ঘোষণা দেয়া হবে, আজ তোমাদের এক মহান জান্নাতের মালিক করে দেয়া হলো, আর এটা হচ্ছে সেসব কার্যক্রমের প্রতিফল যা তোমরা দুনিয়ার জীবনে করে এসেছ। আমরা তো আমাদের মালিকের জান্নাত সংক্রান্ত ওয়াদা সত্য পেয়েছি, তোমরা কি তোমাদের মালিকের ওয়াদাসমূহ সঠিক পাওনি? তারা বলবে, হ্যাঁ। অতঃপর একজন ঘোষণাকারী এসে ঘোষণা করবে, জালেমদের উপর আল্লাহ তাআলার লানত হোক। যারা মানুষদের আল্লাহ তাআলার পথ থেকে বিরত রাখতে চাইত এবং শুধু বাঁকা পথ খুঁজে বেড়াত, আর তারা শেষ বিচারের দিনকেও অস্বীকার করত। জান্নাত ও জাহান্নাম উভয়ের মাঝে একটি দেয়াল থাকবে। এই দেয়ালের উঁচু স্থানের উপর থাকবে আর এক দলের কিছু লোক, যারা সেখানে আনিত প্রতিটি ব্যক্তিকে তাদের নিজ নিজ চিহ্ন অনুযায়ী চিনতে পারবে। তারা জান্নাতের অধিবাসীদের ডেকে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। এরা যদিও তখন পর্যন্ত জান্নাতে প্রবেশ করেনি, কিন্তু প্রতি মুহূর্তে এরা সেখানে প্রবেশ করার আগ্রহ পোষণ করছে। অতঃপর যখন তাদের দৃষ্টি জাহান্নামের অধিবাসীদের আযাবের দিকে ফিরিয়ে দেয়া হবে, তখন তারা বলবে, হে আমাদের মালিক, তুমি আমাদের এ জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করো না। অতঃপর পার্থক্য নির্ণয়কারী সে দেয়ালের উঁচু স্থানে অবস্থানকারী ব্যক্তিরা জাহান্নামের কিছু লোককে, যাদের তারা কোনো বিশেষ লক্ষণের ফলে চিনতে পারবে, ডেকে বলবে, তোমাদের দলবল কোনোটাই তো আজ কাজে এলো না, না কাজে এলো তোমাদের অহংকার যা তোমরা করতে। অপরদিকে আজ চেয়ে দেখো মোমেনদের প্রতি, এরা কি সেসব লোক নয় যাদের ব্যাপারে তোমরা কসম করে বলতে, আল্লাহ তাআলা এদের তার রহমতের কোনো অংশই দান করবেন না, অথচ আজ এদেরকেই আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সবাই জান্নাতে প্রবেশ করো, তোমাদের কোনোই ভয় নেই, না তোমরা দুঃখিত হবে। এবার জাহান্নামের অধিবাসীরা জান্নাতের লোকদের ডেকে বলবে, আমাদের উপর সামান্য কিছু পানি অন্তত ঢেলে দাও, অথবা আল্লাহ তাআলা তোমাদের যে খাবার দান করেছেন তার কিয়দংশ আমাদের দাও। তারা বলবে, আল্লাহ তাআলা আজ এ দুটি জিনিস কাফেরদের জন্য হারাম করেছেন। যারা দিনকে খেল তামাশায় পরিণত করে রেখেছিল এবং পার্থিব জীবন তাদের প্রতারণার জালে আটকে রেখেছিল, তাদের আজ আমি ঠিক সেভাবেই ভুলে যাব যেভাবে তারা আমার সামনাসামনি হওয়ার এই দিনটিকে ভুলে গেছে এবং আমার আয়াতসমূহ অস্বীকার করেছে। আমি তাদের কাছে এমন একটি কিতাব পৌঁছে দিয়েছিলাম যা আমি বিশদ জ্ঞান দ্বারা সমৃদ্ধ করে বর্ণনা করেছি। যারা এর উপর ঈমান আনবে, এ কিতাব হবে তাদের জন্য সুস্পষ্ট হিদায়াত ও রহমত। এরা কি চূড়ান্ত কোন পরিণামের জন্য অপেক্ষা করছে, যেদিন সত্যি সত্যি সে পরিণাম তাদের কাছে আসবে? সেদিন যারা ইতিপূর্বে এ দিনটিকে ভুলে গিয়েছিল, তারা বলবে, অবশ্যই আমাদের মালিকের পক্ষ থেকে আমাদের রাসূলরা এদিনের সত্য প্রতিশ্রুতি নিয়েই এসেছিল। আমাদের জন্য আজ কোন সুপারিশকারী কি আছে যারা আমাদের পক্ষে আল্লাহর কাছে কিছু বলবে? অথবা এমন কি হবে যে আমাদের পুনরায় দুনিয়ায় ফিরিয়ে দেয়া হবে, যাতে আমরা সেখানে গিয়ে ভিন্ন ধরনের কিছু করে আসতে পারি যা আমরা আগে কখনো করিনি? মূলত এরাই হচ্ছে সেসব লোক যারা নিজেরা নিজেদের ক্ষতি সাধন করেছে এবং দুনিয়ায় তারা যা কিছু মিথ্যা রচনা করত তাও তাদের কাছ থেকে আজ হারিয়ে গেছে।